নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার শেয়ার করে দেওয়া ছিল যে এই যে ওপর থেকে তলার দিকে যে মুভটা দেখেছেন, এই মুভটার এগেনস্টে এখান থেকে একটা বাউন্স ব্যাক মতন হয়েছে। এটাকে একবার রিটেস্ট কমসে কম করতে আসবে। রিটেস্ট করার পর যদি দেখেন যে ঠিক এই জোনটা যেটা দেখতে পাচ্ছেন, এই জোনটার মধ্যে যদি সাপোর্ট হিসাবে নিয়ে নেয়, তাহলে এখান থেকেই বাজার কিন্তু উপরের দিকের জন্য ঘুরবে। আর যদি তা না হয়, যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে আর এই লেভেলটাকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে অনেকটা পড়বে এবং সেক্ষেত্রে আরো 500-550 পয়েন্টের টার্গেট কিন্তু আপনাদের সাথে দিয়েছিলাম। এবার এখান থেকে কি দেখতে পেয়েছেন, আজকের দিনে কিন্তু মর্নিং এ ছোটখাটো গ্যাপ আপ খুলেছে। খোলার পর দেখতেই পেয়েছেন যে এখান থেকে তলার দিকে কিছুটা মার্কেট এসছে, আবার উপরে ওঠার চেষ্টা করেছে। সুইং হাই যেখানে লাস্ট হাই ছিল সেইটাকেও ব্রেক করেছে, করে এতদূর পর্যন্ত গেছে। রিট্রেসমেন্ট অনুযায়ী এইটাই কিন্তু ছিল লেভেল। এরপর থেকে কিন্তু তলার দিকে যে তলা পড়েছে এবং এই যে জোনটার কাছাকাছি গিয়ে সাপোর্ট নিয়ে নিয়েছে, এখান থেকে দেখতে পেয়েছেন নয়েস। তারপরেই কিন্তু একটা সুন্দর ট্রেড। তার আগেও সেল কলের দিকে আপনাদের কি বলেছিলাম, যদি রিভার্সাল সাইন পান তাহলে কিন্তু আপনারা এখান থেকে ট্রেড করতে পারেন। দেখতেই পেয়েছেন আজকের দিনে এই জোনটা যারা খেয়াল করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পেয়েছেন এবং সুন্দর একটা সেল কিন্তু আজকের দিনে মর্নিং এই পাওয়া গেছে। আবার যদি আপ ট্রেন্ডের কথা বলেন যে এখান থেকে বাজার ঘুরেছে, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে তলার দিকে আসার চেষ্টা করছে। আর সুইং লো এখানে আজকের দিনে যেটা হয়েছিল সেটা ব্রেক করেনি, তারপর উপরে দিয়ে গেছে আর একবার রিটেস্ট করেছে। ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু আজকের দিনে ট্রেড বেরিয়েছে এবং সুন্দর মোমেন্টাম পাওয়া গেছে। গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে 24,100-120 পর্যন্ত যেতে পারে, কারণ যখন উপর থেকে তলায় আসবে এখান থেকে উপরের দিকে যাবে, সেক্ষেত্রে হয়তো বাজারের মধ্যে মুভমেন্ট খুব একটা বেশি বড় প্লাস দেখবেন না বা খুব একটা বেশি মাইনাস দেখবেন না, কিন্তু মোটামুটি একটা দেখবেন বোথ সাইড টেপের মুভ, বোথ সাইড মুভ হয়েছে। কিন্তু এই লেভেলটার ওপরে যেখানে দেখতে পাচ্ছেন 24,100-120 পর্যন্তই আমরা এখান থেকে হোল্ড করতে পেরেছি। তারপরেও কিন্তু উপরের দিকে 200-র কাছাকাছি পর্যন্ত গিয়েছিল। টোটাল হাই হয়েছিল হচ্ছে 24,230, যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 24,198, এই জায়গাটার কাছাকাছি। কালকের জন্য কি হতে পারে, কালকের জন্য যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ বাজার খুলে তলার দিকে কিছুটা রিট্রেস করতে পারে। সেক্ষেত্রে দেখবেন বেশি যেন না করে, মোটামুটি যদি দেখেন যে 24,100-120 পর্যন্ত গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, আসার পর যদি আবার এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু মনে রাখবেন টার্গেট হিসাবে কিন্তু এত দূর পর্যন্ত আবার দেখতে চলেছেন কালকের দিনে, যেটা হচ্ছে 24,360-62 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখান থেকে কি হতে পারে, এখান থেকে মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে 24,400-450 পর্যন্ত মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। আবার যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপে খুলেছে কালকের দিনে, খোলার পর তলার দিকে যদি রিটেস্ট করে, রিটেস্ট হওয়ার পর দেখবেন যে কোথায় সুইং লো হলো, তারপর যখন দেখবেন যে উপরের দিকে সুইং হাইটা ব্রেক করছে, সেক্ষেত্রে ট্রেড ধরতে পারেন এবং মোমেন্টামের সঙ্গে কিন্তু ট্রেডটা হোল্ড করা যেতে পারে। কালকের দিনে যদি মর্নিং এ এই ট্রেডটা বেরোয়, যদি ছোটখাটো গ্যাপ আপ বেরোয় বা ফ্ল্যাট খুলে তলার দিকে 24,100-120 পর্যন্ত তলার দিকে রিটেস্ট করে, রিটেস্ট করে আবার উপরের দিকের জন্য মুভ করে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এখান থেকে ট্রেড ধরতে পারেন। এবং মোমেন্টাম হিসাবে আপনারা এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 24,360-62 এই জায়গাটার কাছাকাছি। 350-এ গিয়েও র্যালিটা শেষ হতে পারে। আবার এটাকে ব্রেক করে দিয়ে, মানে এই সুইং হাইটাকে ব্রেক করে দিয়েও মোমেন্টামের সঙ্গে চলতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে একবার গিয়ে স্কোয়ার আপ করে নেবেন। তারপর বাজারের মধ্যে এখান থেকে তলার দিকে কিন্তু পড়ে যাওয়ার চান্সেস বেশি সেকেন্ড হাফে। যদি এই ঘটনাটা ফার্স্ট হাফের মধ্যে ঘটে তবেই কিন্তু সেকেন্ড হাফে সেল আসবে। আবার যদি দেখা যায় যে এখান থেকে তলার দিকে এসছে, তারপর উপরে গেছে, আবার তলায় এসছে, আবার উপরে গেছে, মানে বারে বারে আপনার যদি দেখেন যে নয়েজ চলে এসছে বাজারের মধ্যে, একবার করে কিছুটা পয়েন্ট উপরে যাচ্ছে, কিছুটা পয়েন্ট করে তলায় আসছে, তাহলে সেখানে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেন্ড বেরোতে পারে 1-2 বারের জন্য। বেশিবার কিন্তু ট্রাই করতে যাবেন না, কারণ সারাদিন কিন্তু টাইম লাগিয়ে দেবে এখান থেকে এত দূর বা 24,400 এই জায়গাটা পৌঁছাতে। এইটা মনে রাখবেন কালকের দিনের জন্য রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন আছে। বোথ সাইড মুভমেন্ট হতে পারে। যদি মর্নিং এ দেখেন ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, রিটেস্ট করে আবার এই সুইং হাইটাকে ব্রেক করছে, তাহলেই কিন্তু
উপরের দিকে এত দূর পর্যন্ত যাবে, তারপর সেকেন্ড হাফে কিন্তু তলায় পর্যন্ত আসতে পারে। আর তার জন্য কি খেয়াল রাখবেন, যদি দেখেন যে ফ্ল্যাট খুলেও এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে এসছে 24,100 120 যদি ব্রেক না করে, তবেই কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পাবেন এবং মোমেন্টাম ট্রেড মর্নিংয়েই কিন্তু এত দূর পর্যন্ত দেখতে পারেন। এবার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে, 24,400 কাছাকাছি গ্যাপ আপ হয়ে খুলেছে বা 24,350 কাছাকাছি খুলেছে, খোলার পর ফার্স্ট ক্যান্ডেলটা 5 মিনিটের দেখলেন যে উপরের দিকে মুভ করেছে, তারপর থেকে আর চলতে পারছে না, সেক্ষেত্রেও উপরের দিকে রিভার্সাল সাইন যদি পেয়ে যান তাহলে এখান থেকে কিন্তু স্ট্রেট শর্ট করতে পারেন। এবং শর্ট করলে ফার্স্ট টার্গেট হিসাবে যেখানে আজকে ক্লোজিং আছে সেই জায়গাটার কাছাকাছি পর্যন্তই দেখবেন, এটা হচ্ছে একটা টার্গেট। আর এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে হচ্ছে স্ট্রেট কিন্তু তলার দিকে ফল হবে এবং এত দূর পর্যন্ত বাজার আবার চলে আসবে। এর পরে আসবে কিনা সেটা আর পরে যখন ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে বা যেখানে বাজার ক্লোজিং দেবে পরের দিন, সেই জায়গাটা দেখার পর কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ডিসকাস করা যাবে এখান থেকে আরো তলায় কত দূর যেতে পারে। আলটিমেট কিন্তু মনে রাখবেন এখান থেকে খুব বেশি রান কিন্তু এই মুহূর্তে হবে না। কালকের দিনে সারাদিন যদি রেঞ্জ বাউন্ড বাজারকে থাকতেই হয় তাহলে দেখবেন এখান থেকে ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এসছে, তারপর আস্তে আস্তে করে উপরে গেছে, আবার তলায় এসছে, আবার উপরে গেছে, মানে ডাইরেকশনালি দেখবেন যে উপরের দিকে যাচ্ছে কিন্তু মোমেন্টাম পাবেন না। সেক্ষেত্রে হয়তো 24,360 থেকে 400 450 পর্যন্ত একটা ট্রেড আপনারা বার করতে পারেন, যেখানে মোমেন্টাম থাকবে ততক্ষণে কিন্তু হোল্ড করে রাখবেন, তার আগে কিন্তু করতে যাবেন না। এবার এখান থেকে যদি দেখা যায় যে কালকের দিনে গ্যাপ আপ খুলে গেছে, খোলার পর তলার দিকে রিটেস্ট করার শুরু করেছে কিন্তু বেশি দূর তলার দিকে পড়েনি, সে দেখলেন সেক্ষেত্রে 24,200 পর্যন্ত বা 24,150 পর্যন্ত রিটেস্ট করলো, তারপর একটা উপরের দিকে বাউন্স ব্যাক করার চেষ্টা করলো, তারপর আবার তলার দিকে পড়ার চেষ্টা করতো। সেই ক্ষেত্রে যদি দেখেন সেই দিনের যে সুইং লোটা আছে যদি ব্রেক না করে তখন কিন্তু ওখান থেকে বাই ধরা যেতে পারে, তাও কিন্তু রিভার্সাল সাইন দেখার পর, তারপরেই কিন্তু উপরের দিকে যাবে, নয়তো কিন্তু বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট করতে করতে যাবে বা বাজার এক জায়গায় ফ্ল্যাট হবে, এখান থেকে পড়ার সময়তেও কিন্তু নয়েজ ক্রিয়েট পাবেন এবং সেখানে কিন্তু বাজারের রেঞ্জটা ছোট হবে আর বাজারের মধ্যে ট্রেড কিন্তু বেরোবে না। এবার যদি দেখেন যে সেলের কথা যদি বলেন, এই মুহূর্তে বসে সেলের কথা কিন্তু বলা যায় না। কতক্ষণ বলা যায় না, যতক্ষণ না এই জোনটা ব্রেক করছে, কারণ এখান থেকে একটা স্ট্রেট মুভ দেখেছেন আপনারা। তো এখান থেকে যদি বাজারকে পড়তেও হয় যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার গিয়ে সাপোর্ট নিতেই পারে, হতেই পারে যে 24,040 পর্যন্ত চলে এলো, কালকে দিনে মর্নিং এ দেখলেন গ্যাপ ডাউন করলো, এখানে গিয়েও সাপোর্ট নিতে পারে, আবার এই জায়গাটা গিয়েও সাপোর্ট নিতে পারে। যদি সাপোর্ট জোন যেখানে আমরা এই মুহূর্তে বসে দেখতে পাচ্ছি সেই জোনটাকে যদি ব্রেক করে চলে যাওয়া শুরু করে তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে কত দূর পর্যন্ত তলায় যাবে, সেক্ষেত্রে অনেকটা দূর, বুঝতেই পারছেন। কারণ কালকের দিনে কিন্তু মর্নিং এই সেলের কথা ভাববেন না, যদি দেখেন যে অনেকটা বড় গ্যাপ আপ খুলে গেছে 24,350 60 এই জোনটার কাছাকাছি বা আরো উপরে 24,400 440 50 এই জায়গাটার কাছাকাছি, তারপর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে শর্ট করতে পারেন, তার আগে কিন্তু শর্ট করা যাবে না। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে কিছু রিটেস্ট করেছে করে উপরের দিকে গেছে, তাহলে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য বাইও পাবেন এবং মোমেন্টাম দেখবেন যে এই লেভেলটা কাছাকাছি এসে আছে কিনা, যদি না থাকে তাহলে একবার স্কোয়ার আপ করুন, আর যদি দেখেন যে মোমেন্টাম আছে তাহলে সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ বাজারকে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন। ফাইনালি ইন্টারডেতে সেকেন্ড হাফের যে ট্রেডটা বেরোবে সেখান থেকে কিন্তু তলার দিকে পড়ার চান্সেস কিন্তু বেশি, কিন্তু বাজার মর্নিং বা ফার্স্ট হাফের মধ্যে কিরম বিহেভিয়ার করছে তার উপর ডিপেন্ড করবে যে সেকেন্ড হাফের মুভটা কেমন হবে। কারণ বাজার যদি এখান থেকে নয়েজ ক্রিয়েট করতে করতে উপরের দিকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এত দূর পৌঁছতেই বাজারে দেখবেন সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে বা দেখলেন যে সেকেন্ড হাফের জায়গায় 3টার কাছাকাছি চলে গেছে, সুতরাং এখান থেকে আর সেই দিন সেল আসবে না, নেক্সট দিন কিন্তু আসবে। আর যদি দেখেন যে বাজারে একটা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে 24,100 120 কাছাকাছি থেকে বাউন্স ব্যাক নিচ্ছে, রিভার্সাল সাইন পেয়েছেন বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে হওয়ার পর তলার দিকে আসছে, আসার পর যে কোনো একটা জায়গায় ফার্স্ট যেখানে সাপোর্ট নেবে নিয়ে ওপরে বাউন্স ব্যাক করতে দেবেন, তারপর আবার তলার দিকে আসবে আর দেখবেন যে সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে তবে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড করতে পারবেন। এবং যদি নয়েস না থাকে তাহলে কিন্তু ফার্স্ট হাফের মধ্যেই এই 24,350 থেকে 24,400 এই জোনটা কাছাকাছি পৌঁছে যাবে, এইখানে আসার পর সেকেন্ড ট্রেড কিন্তু সেলের দিকেই বেরোতে পারে। আর যদি গ্যাপ আপ খুলে যায়
তাহলে কিন্তু এই সব লেভেলের কাছাকাছি, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে শর্টের কল বেরোবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু সেম প্রযোজ্য বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্ট্রেট একটা উপরের দিকে রান আপনারা পেয়েছেন। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যে এখান থেকে তলার দিকে পড়ছেন, সেক্ষেত্রে রিটেস্ট হওয়ার জন্য আবার তলার দিকে হয়তো কিছুটা পড়তে পারে, তারপরে কিন্তু একটা মোমেন্টাম ওপরের দিকের জন্য ব্রেক করতে পারে। এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বলছিলাম যে কোন লেভেলটা ব্রেক করলে তলার দিকে সাস্টেন করলে তবেই কিন্তু ইন্টারনেটে মুভ পাবেন, আর যদি ব্রেক না ঘটে তাহলে কিন্তু পাবেন না। এবার আওয়ারলি চার্ট অনুযায়ী দেখুন কি বলছিলাম যে এই যে জোনটা আছে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এই গ্যাপটাকে তো ফিল করবেই, সেক্ষেত্রে মোমেন্টাম দেখতে হবে। মোমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। দেখতে পেরেছেন গ্যাপটা কিন্তু আজকের দিনে ফিল করেছে, ফিল করার পর এখান থেকে কিন্তু রিভার্স চলছে বাজার। এখান থেকে যদি বাজার ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার যদি পড়া শুরু করতো তাহলে এটাই কিন্তু লাস্ট সাপোর্ট হিসেবে এই মুহূর্তে থাকতো, তারপর কিন্তু একটা সেল ভালো মতন তৈরি হতো। কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য মুভ করেছে। এবার কখন মুভটা সাস্টেন করবে সেটা বুঝতে পারবেন ঠিক এই সুইং হাইটা ব্রেক করলেই সাস্টেন করে। কন্টিনিউ যদি দেখেন যে 52,350-এর ওপর কন্টিনিউ সাস্টেন করে তবেই কিন্তু মুভটা স্টেবল হবে এবং ওপরের দিকের জন্যই যাবে। তার আগে যদি বাজারে এখান থেকে রিটেস্ট করে, রিটেস্ট করতে মর্নিং এ দেখেন যে উপরের দিকে এই সব জায়গার কাছাকাছি লেভেলটাকে ব্রেক করছে, তাহলে কিন্তু আপনারা বাই ধরতে পারেন। আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, এই সুইং হাইটার ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে 52,350-60 এই জায়গাটা যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে তলার দিকে কিন্তু শর্ট আসবে। এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা এখান থেকে সুইচ করছি এবং দেখার চেষ্টা করব যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে তলার দিকে বাজার যদি পড়ে, যেখানে সাপোর্ট জোন আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 51,000 মোটামুটি ধরতে পারেন, বা 50,878 মানে 50,900 এই জায়গাটার কাছাকাছি একটা সাপোর্ট ধরতে পারেন। যদি বাজারকে তলার দিকেই ব্রেক করে আসতে হয় তাহলে এই জোনটা ততক্ষণ না ব্রেক করবে ততক্ষণ কিন্তু নর্মালি ফ্রেশ শর্ট দাঁড়াচ্ছে না। এখান থেকে শর্ট হতেই পারে কিন্তু এই ফ্রেশ শর্ট কিন্তু দাঁড়াচ্ছে না। উপর থেকে ধরুন ফ্ল্যাট খুললো, ফ্ল্যাট খুলে তলার দিকে এলো, সেটা কিন্তু রানিং ক্যান্ডেল থাকবে। সুতরাং এখানে কিন্তু জাম্প করতে যাবেন না। বাজার এখানে গিয়েও একবার আপনারা দেখতে পারেন আটকে যেতে পারে, যেটা হচ্ছে 51,800। আবার এই লেভেলটাকে ব্রেক করে দিলে তলার দিকে 51,400, 500 যে কোনো জায়গায় গিয়ে বাজার একবার দাঁড়াতে পারে। দাঁড়ানোর পর উপরের দিকে একটা বাউন্স ব্যাক করবে, আবার তলার দিকে রিটেস্ট করবে। সেক্ষেত্রে সুইং লো যেখানে ব্রেক না করবে সেখান থেকেই কিন্তু আবার মুভ ঘুরিয়ে দিয়ে দেবে উপরের দিকের জন্য। আর যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য ট্রেড হবে। বুঝতে পারলেন মোটামুটি। আর এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন ওপরের দিকে, যেটা হচ্ছে 52,350। এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করা মানে কিন্তু ফ্রেশ লং হবে। আর যদি দেখেন যে কালকের দিনে ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এসছে, সেক্ষেত্রে 51,800, 51,500 কাছাকাছি পর্যন্ত আসতেই পারে, ঘাবড়ানোর কিছু নেই। এখানে আসার পর দেখবেন যে উপরের দিকে একটা বাউন্স ব্যাক হবে, তারপর আবার রিটেস্ট করতে আসবে তলার সুইং লোটাকে। যদি দেখেন যে সুইং লোটাকে আর ব্রেক না করছে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে যেখান থেকেই দেখবেন না কেন সেখান থেকে কিন্তু বাই ধরতে পারেন। উপরের দিকে টার্গেট ফার্স্ট কিন্তু 52,350 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত থাকবে। এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে কিন্তু উপরের দিকে কিন্তু বাজার এত দূর পর্যন্ত চলে আসতে পারে 52,600। কালকে মোটামুটি এই রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন দেখবেন। পোস্ট সাইড মুভমেন্টও হতে পারে যদি ফ্ল্যাট খুলে যায় বাজার। আর যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর সাস্টেন যদি না করে তাহলে কিন্তু শুধুমাত্র সেল পাবেন, সেলটা কিন্তু ভালোই আপনারা মোমেন্টাম পাবেন। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলে গেছে, তারপর উপরে গেছে, তলায় গেছে, উপরে গেছে, তলায় গেছে, ছোট ছোট হাই বা ছোট ছোট লো হচ্ছে, সেক্ষেত্রে জানবেন যে বাজারের মধ্যে নয়েজ থাকবে। আর নয়েজের মধ্যে কিন্তু ট্রেড করে বিশাল কিছু প্রফিট করতে পারবেন না। মর্নিং সেশনটাতে মোমেন্টাম থাকে, তো মর্নিং সেশনটা যদি ট্রেড বেরোয় রিভার্সাল সাইন যদি পান উপরের দিক থেকে তলার জন্য বা তলার দিক থেকে উপরের জন্য, তাহলে কিন্তু ট্রেডটা কমপ্লিট করে নেবেন। কিন্তু সেকেন্ড হাফের জন্য ট্রেড কিন্তু খুঁজতে যাবেন না যদি বাজারের মধ্যে নয়েজ দেখেন। আর যদি দেখেন যে টার্গেট অনুযায়ী উপরের দিকে ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটা ফিল করে দিচ্ছে, বাজারের মধ্যে নয়েজ আসছে না, তাহলে জানবেন যে এখান থেকে রিটেস্ট হওয়ার পরও প্যাটার্ন ওয়াইজ যদি সাপোর্ট করলে কন্টিনিউশন ট্রেডের দিকে তাহলে কিন্তু উপরের দিকের জন্য, আর যদি রিভার্সাল সাপোর্ট করে তাহলে কিন্তু তলার দিকের জন্য। এইরকমই কিন্তু মুভমেন্ট কালকের দিনে পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।